This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, ভোট এসছে আর বাংলায় বিজেপির পরিযায়ী যে সমস্ত নেতারা আছে তারা আসবে না, এটা হতে পারে না, আর হচ্ছেও না। তার কারণ বাংলায় ইতিমধ্যেই বিজেপির অন্য রাজ্যে যে সমস্ত তাবড় তাবড় নেতারা আছে তারা চলে এসছে। বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা সেই কবে থেকে বাংলায় যাতায়াত শুরু করে দিয়েছে। নতুন সংযোজন বিজেপির 16খানা শাসিত যে রাজ্য, সেই 16খানা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় আসছেন, বলছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আবার চলে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম যোগী আদিত্যনাথ। মোদির পরেই যাকে বিজেপির মুখ ভাবা হয় ভারতবর্ষের বুকে, সেই যোগী আদিত্যনাথ তিনি এসছেন বাংলায়। আর যোগী আদিত্যনাথের ফ্যান বয় বলা যায় বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি, আরএসএস বিজেপি, সমস্ত ধরনের বিজেপিকে হারিয়ে এই মুহূর্তে বাংলায় যোগীর সব থেকে বড় ফ্যান বয় শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথকে কাঠির ময়দানে পেয়ে একেবারে কি করবেন তা বুঝতে পারছেন না। কখনো যোগীর পা ধরে নিচ্ছেন, কখনো যোগীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কখনো প্যান্ডেলে গিয়ে যোগীর সঙ্গে বসে ছবি তুলছেন। এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই কাঠির বুকেই কাঠির নেতারা আদি নব্য নির্বিশেষে শুভেন্দু অধিকারীর উপর খাপ্পা কেন দেখাবো। তার আগে এই বাংলার ঘটনা, মতুয়াগড়, যে মতুয়াগড় থেকে গত 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি চারখানা বিধানসভা আসনে জয়লাভ করেছিল। হ্যাঁ, ভাটপাড়ায় অর্জুন পুত্র পবন সিং জিতেছিল 2021 সালে, কিন্তু বাদ বাকি যে 4টি আসন, সেই 4টি আসন কিন্তু এসেছিল ওই বনগা, বাগদা, এই মতুয়াগড় থেকেই। সেই মতুয়াগড়েই বিজেপির অবস্থা ভারেমা ভবানী। কটা ভোট নিজেদের পক্ষে রাখতে পারবে সে নিয়ে কপালে চিন্তার ভাঁজ দিনের পর দিন বাড়ছে। তাছাড়া সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, নবতম সংযোজন, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, পরিবারতন্ত্রের একদম জ্বলন্ত উদাহরণ এখন মতুয়াগড়ে। ঠাকুর বাড়ির সদস্যরাই শুধু ভোটে দাঁড়াবে, বাদ বাকি যারা বিজেপি করে ওখানে তাদের সেরকম কোনো গুরুত্ব নেই। এরকম কথাবার্তাই বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে। এ তো গেল বিজেপির সদস্য সমর্থকদের কথা, কিন্তু সাধারণ মানুষ কি বলছে সে কথা জানাবো। কিন্তু তার আগে বিজেপির অন্যতম দুশ্চিন্তার কারণ ওই মতুয়াগড়, উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা, যেখান থেকে বিজেপি বেশ কনফিডেন্ট ছিল 2019, 2021 এবং 2024 ভোটে। সেখানে সুব্রত ঠাকুরের ভাইরাল ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন। সুব্রত ঠাকুরের ভাইরাল ভিডিও, নতুন করে সেই ভিডিও আমি আর দেখাচ্ছি না। সেই ভিডিও নিয়েও বেশ অস্বস্তি সোমা ঠাকুরকে নিয়ে। কেন, কিসের জন্য কোনোদিনও বিজেপির পতাকা হাতে রাজনীতি না করা সোমা ঠাকুরকে এই বার 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করানো হলো? সে শুধুমাত্র শান্তনু ঠাকুরের বউ, এটাই কি যোগ্যতা? এই নিয়ে বিস্তর গন্ডগোল বঙ্গ বিজেপির অভ্যন্তরে। আবার কেউ কেউ বলছেন এইবারের ভোটে শান্তনু ঠাকুরকে সে অর্থে খুব একটা বেশি সাবলীল মনে হচ্ছে না, খুব একটা বেশি প্রচারে, মিটিং মিছিলে দেখা যাচ্ছে না। শুধু বউয়ের যেখানে বিধানসভা কেন্দ্র সেখানেই শান্তনু ঠাকুর নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। ললাট লিখন তিনি পড়ে ফেলেছেন কিনা তা বোঝা দেয়। কিন্তু যে কথা বলছিলাম, মতুয়াগড়ে কি বলছে সাধারণ মানুষ? তৃণমূল কংগ্রেস তো বিজেপির বিরুদ্ধে বলবে, বিজেপির অভ্যন্তরে তো গোষ্ঠীদ্বন্দ্ব আছেই, তারা এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে বলবে। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? মতুয়া কার্ড, সিএ, নাগরিকত্ব, এসআইআর সব মিলিয়ে সাধারণ মানুষের মতামত আপনাদের সামনে। কি বলছেন? ভোটেরা এবার পশ্চিমবাংলায় দিদি পাচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে এসআইআর নিয়ে ঠাকুর পরিবার যা দুই ভাই মিলে যা করেছে, যার জন্য মানুষ ওদের, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি একজন সনাতনী মানুষ, আমার শ্রীকৃষ্ণকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে তাহলে আমার একটা দুঃখের জায়গা। তা আমি বলবো মতুয়া ভাইদের যে জবাবটা যেন পুনরায় দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উনি কার্ড বিলি করেছিলেন যে মতুয়া কার্ড করলে তার নাকি নাগরিকত্ব যাবে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যারা পয়সা দিয়ে মতুয়া কার্ড করেছিলেন তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে মতুয়ারাও পরিবারেরা ক্ষুব্ধ আছে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি।
তাই তারাও কিন্তু এই নির্বাচন কমিশনের যে এসআইআর তার বিরুদ্ধেই ভোট দেবেন এবং তৃণমূলকেই জয় জয়কার হবে আগামী দিনে গাইঘাটা বিধানসভায়। দেখলেন সাধারণ মানুষ কিন্তু বুঝিয়ে দিলেন, বিশেষ করে মতুয়ারা বুঝিয়ে দিলেন তারা একেবারেই নাখুশ, সন্তুষ্ট নয় বিজেপির ওপর, বিজেপির নেতৃত্বের ওপর, এসআইআর পদ্ধতির ওপর। যেভাবে বিজেপির পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে তাদের সঙ্গে ছেলে খেলা করা হয়েছে, তাতে যে তারা ভীষণ ক্ষুব্ধ এবং সেই রাগের বহিঃপ্রকাশ ব্যালট বক্সে যে হবেই তা এখন থেকেই বলে দেওয়া যায়। আর এই ঠাকুর পরিবার, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, নবতম সংযোজন কে সোমা ঠাকুর, এরকমই আরেকটি পরিবার এই বাংলার বুকে আছে, যারাও একদম গোটা পরিবার সমেত বিজেপির জনপ্রতিনিধি হওয়ার জন্য সবাইকে টেক্কা দিয়ে দিয়েছে। কে? শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী এগরা বিধানসভায়। সৌমেন্দু অধিকারী কে? সাংসদ। এই অধিকারী পরিবারও পিছিয়ে নেই। এই অধিকারী পরিবার থেকে দিব্যেন্দু অধিকারী এবার এগরায় গিয়ে ভোটে দাঁড়িয়েছে। কেন এগরা? এগরা কেন? তার কারণ 2006 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে এগরা বিধানসভা থেকে ভোটে জয়যুক্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। কিন্তু তারপরে এই এগরা তৃণমূল কংগ্রেস নিজের দখলে রেখেছে। গত 2024 বিধানসভায় এগরা থেকে বিজেপি কিছুটা লিড পেয়েছিল এবং সেই কারণে মনে করা হচ্ছে যে এগরা এবার হয়তো বিজেপি জিততে পারে। আর তাই বেছে বেছে বুঝে শুনে অঙ্ক করে সমস্ত হিসাব করে শুভেন্দু অধিকারী নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে ঠিক এগরার বুকে বসিয়ে দিয়েছেন বিজেপির প্রার্থী হিসাবে। আর এখানেই এগরার বিজেপির যে সমস্ত পুরনো কর্মীরা আছে তারা যে প্রচন্ড অসন্তুষ্ট তা বোঝা যাচ্ছে। একদল বিজেপি সদস্য সমর্থক যারা পুরনোপন্থী, তারা দিব্যেন্দু অধিকারীর হয়ে প্রচার করছে না, ঘরে বসে আছে, শত চেষ্টাতেও তাদের মানভঞ্জন করা যায়নি। আর এগরায় দিব্যেন্দু অধিকারীর পাশে কারা ঘুরছে? যারা দীর্ঘদিন ধরে সিপিএম এর ঝান্ডাটা নিয়ে এগরার বুকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এমনকি বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করে এসছিল দীর্ঘদিন ধরে সিপিএম এর 34 বছরের শাসনকালে, তারা এখন দিব্যেন্দু অধিকারীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ফলে এগরার সাধারণ মানুষের মনে যাদের ওপর ক্ষোভ ছিল, তাদের যখন তারা দেখছে দিব্যেন্দু অধিকারীর আশেপাশে ঘুরছে, সেই ক্ষোভ, রাগ, দুঃখের বহিঃপ্রকাশ দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধেও ঘটছে। মোটামুটি ভাবে জনমত সমীক্ষায় যা উঠে এসছে, এগরায় যদি দিব্যেন্দু অধিকারীর বদলে বিজেপির অন্য কেউ প্রার্থী হতো, তাহলে সেক্ষেত্রে বিজেপি এগরাতে প্রায় 40% কাছাকাছি ভোট পেত। ঠিক শুনছেন, যদি দিব্যেন্দু অধিকারীর বদলে এগরাতে বিজেপির অন্য কেউ প্রার্থী হতো তাহলে প্রায় 40% কাছাকাছি ভোট পেত। কিন্তু তৃণমূল কংগ্রেস কত পেত বা কত পাওয়ার জায়গায় রয়েছে? সবাইকে অবাক করে দিয়ে এগরা বিধানসভার যা সমীক্ষা, সেই সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রায় 52% ভোট নিজেদের দখলে রাখছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 52% ভোট তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখছে। এবং আগামী 2024 বিধানসভা নির্বাচনে এগরায় তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীর থেকে 12%-এরও বেশি ভোটে জয়লাভ করার জায়গায়। এবার এই 12% বেশি ভোট কেন বলছি? যদি দিব্যেন্দু অধিকারীর বদলে বিজেপির অন্য কেউ প্রার্থী হতো তাহলে বিজেপি 40% ভোট পাওয়ার জায়গায় থাকতো, তাই 12%-এর কথা বলছি। কিন্তু বর্তমানে দিব্যেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় হিসাবটা কি? দিব্যেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় বহু সংখ্যক নিচু তলার বিজেপি নেতা কর্মীরা আগামী 2026 বিধানসভা নির্বাচনে দিব্যেন্দু অধিকারীকে ভোট নাও দিতে পারে। তারা হয় নির্দলে দেবে, অথবা নোটায় দেবে, অথবা কেউ কেউ ভোট দিতে যাবে না ভোটের দিন। ফলে ওই 40% যখন তখন 38% নেমে যেতে পারে, এরকমই দুশ্চিন্তা বিজেপির অভ্যন্তরে। ফলে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, অতীতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, সেই দিব্যেন্দু অধিকারীর পরাজয় এগরায় নিশ্চিত। একেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নিজের বিধানসভা আসনে জিতবেন কিনা সেই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, তার উপর অনেক অঙ্ক কষে বেছে বেছে এগরাতে তো বসালেন দিব্যেন্দু অধিকারীকে। সেই দিব্যেন্দু অধিকারীকে নিয়েও এগরার বুকে বিজেপি সদস্য সমর্থকদের মধ্যে খুব একটা বেশি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে এগরা দিব্যেন্দু অধিকারীর জন্য খারাপ খবর খুব দ্রুত নিয়ে আসতে চলেছে, চৌঠা মে তা বোঝা যাবে। কিন্তু যে কথা বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাথি, শুভেন্দু অধিকারীর নিজের গড় হাতের তালুর মতো চেনা, যেই এলাকায় তিনি রাজনীতি করে বড় হয়েছেন সেই এলাকার মানুষজন ক্ষিপ্ত কেন? দেখুন, একটা ছবি স্ক্রিনে দেখাচ্ছি, খুব ভালো করে দেখবেন। এই ছবির মধ্যে সেই উত্তর রয়েছে, ভালো করে দেখবেন। কিন্তু দেখলেন একটি ছবি,
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, সৌমেন্দুর স্ত্রী, দিব্যেন্দুর স্ত্রী, শুভেন্দু অধিকারীর ভাইপো, মানে পুরো অধিকারী পরিবার যোগী আদিত্যনাথকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এবং ঠিক এই জায়গাতেই খাপ্পা হয়ে গেছে কাথির পুরনো দিনের বিজেপি কর্মীরা এবং কিছু কিছু নব্য বিজেপি। তারা বলছে যে এই কাথিতে, পূর্ব মেদিনীপুরে আমরা কি বিজেপি করি না? বাইরের রাজ্য থেকে মুখ্যমন্ত্রী এসছেন আমাদের এখানে সভা করতে, আর তার পাশে দাঁড়িয়ে আছে কে? দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, সৌমেন্দু শ্রী, দিব্যেন্দু শ্রী, শুভেন্দুর ভাইপো আর শুভেন্দু নিজে। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় সৌমেন্দু অধিকারী সাংসদ, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, দিব্যেন্দু অধিকারী প্রার্থী, তারা তিনজন যোগী আদিত্যনাথের পাশে আছে, খুব ভালো কথা। কিন্তু তাদের স্ত্রী এবং শুভেন্দুর ভাইপো দলের কোন পোর্টফোলিও হোল্ড করে যে যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, তার সঙ্গে গিয়ে সৌজন্য সাক্ষাৎকার করবে? সেখানে বহু পুরনো বিজেপি নেতা কর্মীরা যারা দীর্ঘদিন ধরে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে বিজেপি করেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও লড়াই করেছেন, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে এই নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে দাপিয়ে বেড়াতেন, সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ। তারা সরাসরি দলের অভ্যন্তরে প্রশ্ন তুলে দিয়েছেন যে শুধুমাত্র এই অধিকারী পরিবারই কি পূর্ব মেদিনীপুরে বিজেপি চালাবে? আমরা কি দলের জন্য কিছুই করিনি? মোটের ওপর পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম থেকে এগরা থেকে কাথি, শুভেন্দুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই পুরনোপন্থী বিজেপি, আরএসএস পন্থী বিজেপি, সঙ্গে নব্য বিজেপির কিছু অংশ। ফলে বলাই যাচ্ছে দিন এগোচ্ছে, মতুয়াদের ক্ষোভ বাড়ছে, আদি বিজেপিদের ক্ষোভ বাড়ছে, শুভেন্দু অধিকারী সহ অর্জুন সিং থেকে ঠাকুরবাড়ি বিজেপির পরিবারতন্ত্র আরো বেশি করে ব্যাবৃত হচ্ছে। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।